লোকসভা ভোটের মুখে ফের আন্দোলনে পাঞ্জাব হরিয়ানার কৃষকরা 2020-2021 পর এটাকে বলা যেতে পারে কৃষক আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে। আন্দোলনকারীদের অনেকগুলো দাবি রয়েছে, তবে প্রধান দাবি ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস বা ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টিকে সরকারের সদিচ্ছার উপর নির্ভরশীল না রেখে আইনে পরিণত করতে হবে। দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে 2024-এর ফেব্রুয়ারিতে সংযুক্ত কিষাণ মোর্চা নামের ছাতার তলায় থাকা যে সংগঠনগুলি দিল্লি চলো ডাকে সামিল হয়েছে তাদের শীর্ষ নেতৃত্বে রয়েছেন প্রধানত দুজন কৃষক নেতা। তাঁরা হলেন সর্বান সিং পন্ধের এবং জগজিৎ সিং দল্লেওয়াল। রাজনীতির জগতে তাঁরা তুলনায় নতুন মুখ হলেও তাদের পেছনে রয়েছে কয়েকশো কৃষক সংগঠন। কৃষকদের দিল্লি মার্চে ঠেকাতে কাঁটা তার, কংক্রিট সহ নানা ধরনের ব্যারিকেড বসানো হয়েছে, রাবার বুলেট চলেছে, লাঠি চলেছে, ড্রোন থেকে টিয়ার গ্যাস চালানো হয়েছে কৃষকদের আটকাতে, কিন্তু তাতে তাদের খুব একটা দমানো গিয়েছে বলে এখনো মনে হচ্ছে না। একই সঙ্গে দফায় দফায় আলোচনাও চলছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে। কৃষক নেতা চরণ সিংকে ভারতরত্ন দেওয়ার বছরে কৃষকদের এই দিল্লি অভিযান খুবই অর্থবহ হয়ে উঠেছে। অন্যদিকে যে কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনকে এবার চরণ সিংয়ের সঙ্গে ভারতরত্ন দেওয়া হয়েছে, আন্দোলনকারী কৃষকদের দাবি MSPর ব্যাপারে সেই স্বামীনাথন কমিটির বিভিন্ন সুপারিশ রূপায়ণ করতে হবে সরকারকে। 2004 থেকে 2006 দু বছরে MS স্বামীনাথন কমিটি মোট 5টি রিপোর্ট UPA সরকারকে দিয়েছিল। সেই অনুযায়ী ফসলের MSP হওয়ার কথা ফসলের উৎপাদন খরচের 50% বেশি। এই নিশ্চয়তার আইনি স্বীকৃতি চাইছেন কৃষকরা। তাদের দাবি মোট 23টি ফসলের MSPর আইনি স্বীকৃতি চাই। ইতিমধ্যেই ভোটের মুখে কংগ্রেসও ঘোষণা করেছে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে কৃষকদের MSPকে আইনি গ্যারান্টি দেওয়া হবে। এবারের কৃষক আন্দোলনের নেতৃত্বে রয়েছে মূলত যে দুই কৃষক নেতা, তারা হলেন কিষাণ মজদুর মোর্চা এবং কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির আহ্বায়ক সর্বান সিং পন্ধের এবং সংযুক্ত কিষাণ মোর্চা নন পলিটিক্যালের আহ্বায়ক জগজিৎ সিং দল্লেওয়াল। এই দুই কৃষক নেতাই কৃষকদের উদ্দেশ্যে ডাক দিয়েছেন দিল্লি চলোর। দুটি সংগঠনই আসলে ছাতার মতো ধরে আছে দেশের কয়েকশো কৃষক সংগঠনকে। এবারের দিল্লি চলো অভিযানে অংশ নিয়েছেন মূলত পাঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশের কৃষকরা। সর্বান সিং পন্ধের কাজকর্ম প্রধানত অমৃতসরে, তবে তাঁর সংগঠন KMSC পাঞ্জাবের 16টি জেলায় খুবই সক্রিয়। এই KMSC সংগঠন অবশ্য 2020-21-এর কৃষক আন্দোলনের সঙ্গেও ছিল, যে আন্দোলন নরেন্দ্র মোদীকে বাধ্য করেছিল কৃষি আইন প্রত্যাহার করতে। এখন প্রায় 100 কৃষক সংগঠন রয়েছে সর্বান সিং পন্ধের সঙ্গে। SKM নন পলিটিক্যালের নেতা জগজিৎ সিং দল্লেওয়াল যদিও ফরিদকোটের কৃষক নেতা, কিন্তু তাঁর সংগঠনের সঙ্গে এখন রয়েছে প্রায় 150 কৃষক সংগঠন। এরই পাশাপাশি অন্য আরও কিছু কৃষক সংগঠনও নেমে পড়েছে রেল রোকো, ভারত বন্ধ সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে। কলকাতা TV।